বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। এই বুদ্ধ বা জ্ঞানীকে ৪ প্রকারে ভাগ করা হয়। ১. সম্যক সম্বুদ্ধ। ২. প্রত্যেক বুদ্ধ বা প্রচ্ছদ বুদ্ধ। ৩. শ্রাবক বুদ্ধ। ৪. শ্রুত বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ হল ৪ অসংখ্যীয় লক্ষকল্প অধিক সময় ধরে ৩ স্তরের ১০ পারমী, ১০ উপপারমী ও ১০ পরমার্থ পারমী পূর্ণ করে মার শূন্যকে পরাভূত করে আসক্তিমুক্ত হয়ে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেন। তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ। তিনি নিজেই মুক্ত হয়ে অপরকে মুক্তিপথ দেখান বলে তাকে বলা হয় সর্বজ্ঞ জ্ঞানী বুদ্ধ। প্রত্যেক বুদ্ধ হল ২ অসংখ্যীয় ১ লক্ষকল্প অধিক ধরে ১০ পারমী পূর্ণ করে যিনি নিজের আধ্যাত্মিক ধ্যান বলে বুদ্ধিজ্ঞান লাভ করেন। তাকে বলা হয় প্রত্যেক বুদ্ধ। এই সব বুদ্ধ সম্যক সম্বুদ্ধের শাসন না থাকার কালে আবির্ভাব হয়। শ্রাবক বুদ্ধ হল যিনি এই জাগতিক জীবনে আসক্তি হয়ে ক্ষয় করেছেন। তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ। অর্থাৎ যিনি কোন সম্যক সম্বুদ্ধের মুখ নিঃসৃত সদ্ধর্ম বাণী শ্রবণ করেন এবং ওই বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে অর্হত হয়ে নির্বাণ সাক্ষাৎ করেন, তাকেই বলা হয় শ্রাবক বুদ্ধ। যেমন আনন্দ, সারিপুত্র, মোগদলায়ন প্রমুখ। শ্রুত বুদ্ধ হল এই জগতে যারা বহু বিষয়ে জ্ঞানী তারাই শ্রুত বুদ্ধ। যেমন ত্রিপিটক উপাধি লাভ করে ত্রিপিটকের অর্থকথায় মতে যারা ত্রিপিটকের অভিজ্ঞ ব্যক্তি তাকেই শ্রুত বুদ্ধ বা জ্ঞানী বলা হয়। তারা অর্হত লাভ করে নেয়। বুদ্ধত্ব লাভের অভিলাষী ব্যক্তিগণ ৩ পর্যায়ে বুদ্ধত্ব লাভের একান্ত প্রয়োজনীয় পারমী পূর্ণ করিতে হয়। যিনি প্রজ্ঞাকে সম্মুখে রাখে পারমী পরিপূর্ণ করেন তিনিই প্রজ্ঞা প্রধান সম্যক সম্বুদ্ধ। যিনি শ্রদ্ধাকে সম্মুখে রেখে পারমী পরিপূর্ণ করেন তিনি শ্রদ্ধা প্রধান সম্যক সম্বুদ্ধ। যিনি বীর্যকে সম্মুখে রেখে পারমী পরিপূর্ণ করেন তিনি বীর্য প্রধান পরিপূর্ণ করেন তিনি বীর্য প্রধান সম্যক সম্বুদ্ধ। যেমন অনাগতী আর্যমিত্র বুদ্ধ হবেন বীর্য প্রধান সম্যক সম্বুদ্ধ।